আমাদের কাছে হচ্ছে একটা স্ট্রিং আছে, এটা হচ্ছে Atlas 30 workers were injured in the clash and several workers are shot dead. এটা একটা নিউজের হেডলাইন। তো এখানে আমাদের অনেকগুলো ওয়ার্ড আছে। আমি যদি একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 প্রায় 15টার মতো ওয়ার্ড আছে আমাদের এখানে। তো এখন এটা যদি আমরা পিএইচপি দিয়ে প্রিন্ট করতে চাই, এই স্ট্রিংটা খুব সহজে আমরা প্রিন্ট করতে পারবো। সেটা কিভাবে? আমরা যদি স্ট্রিংটা একটা ভেরিয়েবলের মাঝে রাখি, ভেরিয়েবল না রাখলেও আমরা পারি, দেন হচ্ছে এটা ইকো করে দিলেই আমাদের ব্রাউজারে হচ্ছে এটা প্রিন্ট হবে। আমরা যদি ব্রাউজারে এটার ভিউ দেখি, এটার আউটপুটটা এরকম হবে, এই কোডের আউটপুট এরকম হচ্ছে। এই মুহূর্তে যদি আমাদের প্রয়োজন হয় যে এখানে 15টা ওয়ার্ড আছে, আমরা এখান থেকে হচ্ছে মাত্র আমাদের প্রয়োজন হলো আমরা এই 4টা বা 5টা ওয়ার্ড শো করাবো। একটা স্ট্রিং থাকবে, সেইখান থেকে আমরা হচ্ছে প্রথম 5টা ওয়ার্ড শো করাবো, এরকম আমাদের প্রয়োজন হলো। অনেক সময় থাকে আমাদের ওয়েবসাইটে একটা প্যাসেজ থাকে, তো দেখা যায় বিভিন্ন ডিজাইনের কারণে ওই প্যাসেজে হচ্ছে আমরা সর্বোচ্চ দেখা যায় 10টা বা 12টা ওয়ার্ড দেখায় প্রিন্ট করানোর পরে আমরা হচ্ছে তারপর হচ্ছে এটাকে ডট 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 দিয়ে দিই, এরকম প্রয়োজন হতে পারে। কিন্তু আমাদের ওই স্ট্রিংটাতে অনেক বড় থাকে, এখানে 200 বা 300 ওয়ার্ডও থাকতে পারে, বাট ওইটাকে আমরা পরবর্তীতে ইউজারের ক্লিকের জন্য রেখে দিই। তো এরকম ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে শুধুমাত্র 5টা শো করাতে পারি, এই জিনিসটা দেখব। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমরা দেখব এখানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা কাউন্ট করি, তার মানে কি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড আলাদা করতে গেলে অবশ্যই মাঝখানে স্পেস থাকবে। তো আমাদের এই স্ট্রিংটাকে প্রত্যেকটা ওয়ার্ডকে স্লাইস করে নিতে হবে, যেটা ডিটারমাইনার হবে স্পেস। এটা পিএইচপির একটা খুব সুন্দর ফাংশন আছে, এটার নাম হচ্ছে এক্সপ্লোর। এটা ইউজ করে আমরা করতে পারি। এটাতে আমরা ডিটারমাইনার দিব স্পেস, যেখানে স্পেস আছে এটা মানে হচ্ছে যে যত জায়গায় স্পেস আছে এই স্ট্রিংটার তত জায়গায় হচ্ছে সে এটাকে স্লাইস করে সে একটা অ্যারেতে রূপান্তর করবে, এখন আমাদের ধরা যাক আমাদের হচ্ছে এই যে এখন হইলো, তার মানে কি আমাদের প্রথম 5টা ওয়ার্ড যদি দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা এই এর প্রথম 5টা স্লাইড যদি আমরা যোগ করে একটা করে দিই, তাইলে আমাদের হচ্ছে হয়ে গেল। তো সেটা কিভাবে আমরা খুব সহজের জন্য আমরা একটা লুপ চালাইতে পারি। আমরা 5টা ওয়ার্ড দিব, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা এরকম করতে পারি। আমরা একটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে নিতে পারি লুপের আগে, সেটা হচ্ছে নিউ স্ট্রিং, যেটা আমাদেরকে নিউ দিবে। নিউ স্ট্রিংটা আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা খুব সুন্দর একটা কাজ করতে পারি, যে ফর লুপের ভিতরে আমরা হচ্ছে এটা নিয়ে নিতে পারি। সেটা কীরকম, এই নিউ স্ট্রিং হচ্ছে কি অ্যাড করবে, প্রত্যেকটা স্লাইড আমাদের 5টা স্লাইড অ্যাড করবে। সেটা কীরকম, এই অ্যারের যে হচ্ছে আপনার এর যে ইন্ডেক্স নাম্বারগুলো আছে, যেটা হচ্ছে আমরা ধরছি 1 থেকে 0 থেকে 4 পর্যন্ত, মানে প্রথম 5টা ওয়ার্ড, সেটা আই পর্যন্ত সে যাবে। তারপরে হচ্ছে এটাকে অ্যাড করে দিবে এটার সাথে, এবং যেহেতু আমরা সেন্টেন্স তৈরি করবো আমাদের হচ্ছে ওই স্পেসগুলো আবার ফিরায় আনতে হবে। তো সেই স্পেসগুলো আমাদের আবার যদি ফিরায় আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এটা আবার কনফিগারেশন ইউজ করে এখানে আমরা স্পেসটাও অ্যাড করে দিতে পারি সাথে সাথে। যদি এরকম করি, দেন আমরা যদি নিউ স্ট্রিংটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমাদের এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে আউটপুটে যদি চাই যে আমাদের এই যে 5টা ওয়ার্ড শুধুমাত্র দেখাইলো, আমরা শুধু 5টা এলাম। তো এরকমভাবে যদি এখন আমরা যদি 7টা ওয়ার্ড দেখাইতে চাই, তাহলে এখানে 7টা ওয়ার্ড দেখাচ্ছে। তো জিনিসটা এইভাবেই চলতে থাকবে। তো এটার খুব সহজ একটা সমাধান, আমরা একটা ফাংশন তৈরি করে রাখতে পারি। যখন আমরা একটা বিগ প্রজেক্টে বারবার ইউজ করবো, সেটার জন্য আমরা একটা ফাংশন তৈরি করে রাখতে পারি। সেটা কীরকম হইতে পারে, আমাদের ফাংশনে একটা নাম দিতে হবে।
আমরা নাম দিলাম হচ্ছে লাইক শর্ট ডেসক্রিপশন বা এরকম কিছু একটা নাম দিলাম। এই ফাংশনে আমরা দুইটা জিনিস হচ্ছে প্যারামিটার হিসেবে আমরা বাইরে থেকে দিব। সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে আমরা স্ট্রিং দিব, আর একটা হচ্ছে আমরা লেংথ দিব, যে আমরা আসলে কয়টা ওয়ার্ড চাই। এই দুইটা দিব। তারপর হচ্ছে আমরা জাস্ট এটা এখানে দিয়ে দিলাম এই ফাংশনের ভিতরে। এই ফাংশন আসলে রিটার্ন করবে কাকে? নিউ স্ট্রিং কে, যেটা হচ্ছে আমাদের নতুন থাকবে সেটাকে সে রিটার্ন করবে, নিউ স্ট্রিং কে রিটার্ন করবে। ইটস ওকে। এখন যদি আমরা জাস্ট এইটাকে যদি ফাংশনটাকে যদি কল করি বাইরে থেকে, যে আমাদের হচ্ছে ধরেন এই স্ট্রিংটা আছে জাস্ট আমাদের হাতে, এই স্ট্রিংটা আমরা এই ফাংশনের ভিতরে দিব, আর হচ্ছে আমাদের লেংথ কয়টা দরকার সেটা আমরা দিয়ে দিব। কারণ আমাদের লেংথ দরকার 3টা ওয়ার্ড দরকার, তো আমরা 3টা ওয়ার্ড দিলে এখানে হচ্ছে 3টা ওয়ার্ডই প্রিন্ট হবে। এর আগে হচ্ছে আমাদের এইখানে ঠিক করতে হবে যে কত পর্যন্ত, এখানে তো ফিক্সড 7 ছিল, তো এখন তো আর ফিক্সড থাকবে না, আমরা এখান থেকে যা দিব তাই দিব। সেই ক্ষেত্রে হচ্ছে এই 7-এর জায়গায় আমরা হচ্ছে এই লেংথটা ইউজ করব। দ্যাটস ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যদি যে 3টা দেখাইতে চাই, আমরা এখানে স্ট্রিং আর 3 দিছি, আমরা যদি এবার আউটপুট দেখি দেখেন আমাদেরকে 3টা দেখাচ্ছে। এখন যদি আমরা 13টা দেখতে চাই, সেই ক্ষেত্রে এখানে আমরা জাস্ট ওই স্ট্রিং দিব ফাংশনের মাঝে, আর কয়টা দেখতে চাই সেটা দিব, ততটাই শো হবে।